পোস্ট বেসিক ডিএসসি নার্সিং এক্সাম সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো। সো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবে, কোনো জায়গায় স্কিপ করবে না। যতগুলি প্রশ্ন তোমরা করেছিলে সমস্ত প্রশ্নগুলোর উত্তর আজকের এই ভিডিওতে দেবো। তারপরে যদি কারো কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারো। এছাড়াও ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম আইডি লিংক দেওয়া আছে, সেখানে মেসেজ করতে পারো। আর প্রত্যেককে বলছি তোমরা টেলিগ্রাম গ্রুপ জয়েন করবে। কিভাবে টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে হবে সেটা ভিডিও শেষে দেখিয়ে দেবো। টাইম টু টাইম সমস্ত আপডেট তোমরা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। আর একদম চ্যানেলে যারা নতুন দর্শক তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও নার্সিং এর এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। সো প্রথমেই বলি যে JEPPN এটা হচ্ছে এক্সামের নাম। এই এক্সামের মাধ্যমে তুমি পোস্ট বেসিক বিএসসি নার্সিং এ ভর্তি হতে পারবে, বুঝলে? এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিং হচ্ছে 2 বছরের কোর্স। জিএনএম যারা পাস আউট করেছে তারাই এই কোর্সের জন্য এলিজিবল। অর্থাৎ জিএনএম পাস আউটের পরেই কিন্তু এই পোস্ট বেসিক বিএসসি নার্সিংটা করা হয়ে থাকে, বুঝে গেল? এবার এই পোস্ট বেসিক বিএসসি নার্সিং এর ফর্ম ফিল আপ অলরেডি স্টার্ট হয়ে গেছে 19/4/2024 থেকে। আর ফর্ম ফিল আপের শেষ তারিখ হচ্ছে 7/5/2024, বুঝে গেল? তাই তোমরা এই টাইম পিরিয়ডের মধ্যে ফর্ম ফিল আপ করে নাও, বুঝে গেল? এরপরে হচ্ছে যে এই পোস্ট বেসিক বিএসসি নার্সিং করতে গেলে WPNC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল আন্ডারে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন বা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল আন্ডারে রেজিস্ট্রেশন কি লাগবে? মানে অন্যান্য স্টেট যেটাকে বলা হয় আইএনসি, যেমন যারা কর্ণাটকের রেজিস্ট্রেশন আছে বা অন্ধ্রপ্রদেশ বা তেলেঙ্গানা বা ওড়িশা, অন্যান্য স্টেটের রেজিস্ট্রেশন দিয়ে কি ফর্ম ফিল আপ করা যাবে, ভর্তি হওয়া যাবে? উত্তর হচ্ছে হ্যাঁ, যাবে। ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল আন্ডারে রেজিস্ট্রেশন না থাকলেও ফর্ম ফিল আপ করা যাবে, ভর্তি হওয়া যাবে, পড়াশোনা করা যাবে, বুঝে গেল? ক্লিয়ার? তারপরে হচ্ছে যে ফ্রেশার্স, যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, উইদাউট এক্সপিরিয়েন্স থেকে এই কোর্সে অ্যাডমিশন নেওয়া যাবে বা এক্সাম অ্যাটেন্ড করা যাবে? উত্তর হচ্ছে হ্যাঁ, এক্সাম অ্যাটেন্ড করা যাবে, ফিল আপ করা যাবে, ভর্তি হওয়া যাবে, বুঝে গেল? ফ্রেশার্সরাও এলিজিবল। তারপরে প্রশ্ন হচ্ছে যে হোক অনলাইনে ফিল আপ করতে হবে না অফলাইনে? উত্তর হচ্ছে অনলাইন। অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়াও তোমরা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করতে পারো www.jee.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, বুঝে গেল? এরপরে প্রশ্ন হচ্ছে যে শুধু যারা গভর্নমেন্ট জব করে তারাই কি এই কোর্সের জন্য এলিজিবল, নাকি যারা প্রাইভেটে জব করে বা যারা জব করে না তারাও এলিজিবল? উত্তর হচ্ছে সবাই। যারা গভর্নমেন্টে জব করে তারাও এলিজিবল, যারা প্রাইভেটে জব করে তারাও এলিজিবল, আর যারা জব করে না তারাও এলিজিবল, বুঝে গেল? গভর্নমেন্ট প্রাইভেট সকলেই এলিজিবল, বুঝে গেল? এরপরে হচ্ছে যে এক্সাম সেন্টার কোথায় হবে, অর্থাৎ কোথায় এক্সাম দিতে যেতে হবে? উত্তর হচ্ছে কলকাতা। কলকাতা এক্সাম সেন্টার কলকাতায়, আর কোথাও নেই কিন্তু, ঠিক আছে? এখন অব্দি যেটা ইনফরমেশন সেটা হচ্ছে কলকাতা। এরপরে হচ্ছে যে কোর্সের ফিস কত। যদি গভর্নমেন্টে পেয়ে যাও চান্স তাহলে কোনো ফিস লাগবে না, আর যদি প্রাইভেটে থেকে পড়ো তাহলে ফিস লাগবে। এবার প্রাইভেট দিয়ে কত ফিস লাগবে সেটা ডিপেন্ড করছে বিভিন্ন প্রাইভেট ইনস্টিটিউশনের উপর, যে কোন ইনস্টিটিউশন কত তাদের ফিস স্ট্রাকচার। আর এর সাথে বলে রাখি যে অনেকে জিজ্ঞেস করছিল ডিস্টেন্স থেকে করা যায় কিনা, উত্তর হচ্ছে হ্যাঁ। পশ্চিমবঙ্গে করা যায় কিনা, উত্তর হচ্ছে হ্যাঁ, পশ্চিমবঙ্গে ডিস্টেন্স থেকেও করা হয় বা করা যায়। অনেক কলেজ আছে তো, কলেজের সাথে কন্ট্যাক্ট করতে গেলে তোমাদেরকে গুগলে গিয়ে ফোন নাম্বারে ফোন করতে হবে এবং ইমেল আইডি দিয়ে ইমেল করতে পারো। কলেজের নাম সার্চ করে ফোন নাম্বার ইমেল আইডি দিয়ে ইমেল করে ফোন করে জিজ্ঞেস করতে পারো যে ডিস্টেন্স হয় কিনা। ঠিক আছে, ডিস্টেন্সে কিন্তু হয়, বোঝা গেল? ফিস সেটা কলেজের উপর ডিপেন্ড করছে, ফোন করে জিজ্ঞেস করতে পারো যে কেমন কি আছে, বোঝা গেল? এরপরে হচ্ছে যে এই ফর্ম ফিল আপের জন্য কত টাকা লাগে? উত্তর হচ্ছে 3,000 টাকা। আমি আগের ভিডিও দিয়েছিলাম দুটো, সেই ভিডিওতে বলেছিলাম ফর্ম ফিল আপ করার জন্য প্রত্যেককে 3,000 টাকা করে লাগবে। সো এইটার অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলেন যে 3,000 টাকাটা অনেকটা বেশি। ডাব্লিউবি জেইবি যে এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম হয়েছিল তার ফিস কিন্তু মাত্র 300 টাকা। তাছাড়াও তোমাদের এমএসসি নার্সিং এর ইনফরমেশন বুলেটিন প্রকাশিত হয়েছে, সেখানেও কিন্তু 3,000 টাকা রাখা হয়েছে। সো অনেকে জিজ্ঞেস করেছিল যে বাড়ি থেকে আসা যাওয়া খরচা, ফর্ম ফিল আপের জন্য অনলাইনে টাকা লাগবে। সো এই নিয়ে কিন্তু 4,000 5,000-এর মতো হয়ে যাচ্ছে। সো এখন অব্দি যেটুকু ইনফরমেশন সেটা হচ্ছে 3,000 টাকা। এর পরবর্তী ক্ষেত্রে চেঞ্জ হবে নাকি সেটা বলতে পারছি না, বললেও হতে পারে। এবার যদি কেউ চাও এখন ফর্ম ফিল আপ করবো না, তাহলে কিছুদিন পরেও করতে পারো, বোঝা গেল? সো এরপর হচ্ছে যে কোচিং এর কি প্রয়োজন নাকি সেলফ স্টাডি করলে হবে? উত্তর হচ্ছে কোচিং এর প্রয়োজন নেই, সেলফ স্টাডি করলেও হবে। কোর্সের সিলেবাস থেকে আসে, জিএনএম এর যে সিলেবাস সেই সিলেবাসের উপর বেস করে কোশ্চেন এসে থাকে। কোন কোন সাবজেক্ট থেকে কোশ্চেন আসে আগের ভিডিওতে আমি বলেছিলাম, কেউ ভিডিও দেখে না থাকলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, ভিডিওটি একটা দেখে নেন। এরপরে হচ্ছে যে ডোমিসাইল সার্টিফিকেট ফর্ম ফিল আপের সময় কি লাগবে? উত্তর হচ্ছে না।
ডোমিসাইল সার্টিফিকেট কমপ্লিটের সময় লাগবে না, পরে লাগবে, বুঝে গেল? যখন লাগবে তখন জানিয়ে দিন। আর একটা ব্যাপার হচ্ছে যে প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত কোশ্চেন পেপার অর্থাৎ 2021-22-23 এই কোশ্চেন পেপার গুলো কোথায় পাবো? উত্তর হচ্ছে যে আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে সেই টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে। প্রত্যেক জয়েন করার পর ফটোর উপরে ক্লিক করতে হবে। ফটোর উপরে ক্লিক করার পরে ফাইল বলে একটা অপশন পাবে, সেই ফাইল অপশনে ক্লিক করলে যে পিডিএফ এর 3টে সালের কোশ্চেন তোমরা প্রিভিয়াস ইয়ারে পেয়ে যাবে, বোঝা গেল? সো এই ছিল তোমাদের কিছু প্রশ্ন, চেষ্টা করলো যত বোঝালো। যদি এরপরে যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাও। এছাড়াও আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো। আর বেশিরভাগ মেসেজটা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে এসে থাকে। সো হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু মেম্বার ফুল হয়ে গেছে, তাই আমি টেলিগ্রাম গ্রুপ চালু করেছি। তো টেলিগ্রাম গ্রুপে অনেকে মেসেজ করেছিলেন, তোমরা যদি চাও টেলিগ্রাম গ্রুপ থেকেও মেসেজ করতে পারো, যে কোনো জায়গা থেকে মেসেজ করতে পারো। এরপর হচ্ছে যদি কোনো জায়গায় ডাউট থাকে তাহলে জানো। আর ভিডিওটি বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো। আর কিভাবে টেলিগ্রাম গ্রুপ জয়েন করবে এবার দেখো। যাদের টেলিগ্রাম অ্যাপ আছে তাদের ডাউনলোড করা লাগবে না, যাদের নেই তারা প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপটি ডাউনলোড করে টেলিগ্রাম অ্যাপটি ওপেন করার পর সার্চ বক্সে সার্চ করবে শাহজামাল অফিসিয়াল একাডেমি। তারপর শাহজামাল অফিসিয়াল একাডেমির উপরে ক্লিক করলে জয়েন বলে একটা অপশান আসবে, সেই জয়েন অপশানে ক্লিক করলে শাহজামাল অফিসিয়াল একাডেমির টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবে।